কি ভাবছে আর হাসতেছে? বুঝতে পারছি, শালাই মনে হয় প্রেমে পড়ছে, প্রেম রোগে ধরছে। আরে তুমি বুঝতে পারো নাই বৌমা, মনে করছিলাম আরে বিয়া কিছুদিন পরে করামো, কিন্তু আমার তো মনে হইতাছে এখন 1 সপ্তাহের ভিতরে বিয়া করাইতে হবো। কই আরে বিমের খোঁজ করতেছে। মিম হে সকালবেলা উইটা মাজারে গেছে, ও বলে আজকে রোজা আছে। দেহারের যে খোঁজ খবর আসলো না, আমরা তো মনে করছি মরে গেছে। ওর লেগে দোয়া করবে গেছে, ও জানি ভালো থাকে। কি ভালোবাসে গো। আচ্ছা, তোমাদের এই আলাপ ছাড়া কি আলাপ নাই? হ্যাঁ, এত ভালোবাসার দরদ আমার প্রতি দেখাইতে হইব না, ঠিক আছে? আহা তো দিয়া, তোমরা যে এনে কি বা কথা কও, তোমাকে কত ভালোবাসি জানো? আমার নাতি তো দেওয়ার মতন ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে। হয়েছে, বুঝছি। এবার আপনারা জানতো আমি একটু একা থাকতে দেন। হ্যাঁ, একা থাকবা, মনটা খুব খারাপ। ঘরে চলো, দাদা চলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একটু কারখানা থেকে আসতেছি। ও আরেক কথা দাদু ভাই, এখন কিন্তু দায়িত্ব মাথায় নিতে হবো। মিল কারখানা যা আছে সব কিন্তু তোমারই দেখশন করার লাগবো। এই জন্য কিন্তু তোমার ঘরে বোঝা তুলে দিতেছি, এটা মাথায় রাখো, ঠিক আছে? আমি একটু আসি কারখানা থেকে। আমি তো কিছুতেই ওরে ভুলতে পারতাছি না। সেই যে একদিন দেখছিলাম, ওই দিনের পর থেকে আমি ওরে ভুলতেই পারতাছি না। আমার চোখের সামনে শুধু ওই থাকে। ওরে যদি আমি আরেকটা বার দেখতে পারতাম, আমার কি যে শান্তি লাগতো। কি ব্যাপার, দিয়ান এটা কার কথা কয়? আমার নাতনি মিমের কথা তো কয় না। আর মিমের বাচ্চায় সকালবেলা গেছে হোটেলে বিরিয়ানি খাওয়ার জন্য, এখনো কোনো খবর নাই। আইসা যে টাট মার যারা ঘুরে বেড়াবো তারও কোনো খবর নেই। কোনে গেল দেখা লাগবো, আমার আমার চোখে চোখে রাখা লাগবো। আরাম তাদের নাতনির কোনো খবরে দেখতেছি না। দিহান, দিহান, হ্যাঁ, তুমি আসছো? তোমার আমি বুঝতেছি, তুমি আসছো। কি ব্যাপার? এই, তুমি যাই গেলে কেমনে? আর তুমি আমার কথা শোনো। এই তো আমি এখানে। এই, আমি বুঝতেছি না তুমি এরকম করতেছো কি জন্য? তোমার তো আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই। তুমি কইছিলে এতদিন। সব প্রশ্নের উত্তর দিতে চলো আমার সাথে। যাবো? কই যাবো? আসো তো। আরে হ্যাঁ, কি ব্যাপার? দিহান, তুমি এখানে কি করছো? না মানে তুমি এখানে আসছো কিসের জন্য? আমি আসবো না। আরে কদিন পর তো তোমার সাথে আমারই বিয়ে হবে, তো আমি তোমার পাশে আসবো না। না মানে দেখো, তুমি যাও তো, তুমি আমার কাছে আসবে না, যাও। এই যে শোনো, চলো আজকে আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে যাই। না না, আমি ঘুরতে যেতে যাবো না, তুমি যাও তো, যাও। দিহান, তুমি এরকম করছো কেন? চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই, আসো তো। আরে আসো। দিহান, তুই কয়দিন থাকবি দূরে দূরে? আমিও তো দেখে নেব তুই কাকে বিয়ে করিস। কিবা করে দেখে নিবি শালা চামচা নাতনি কোথাকার। এই দিহানকে তুই এক কানে পারিস না। শোন, ট্রেন যখন চলে ট্রেনের মধ্যে কি লেখা আছে? নিজের মাল নিজের যত্ন করে রাখো। দিহান হইলি তোর মাল, তুই যদি যত্ন করে না রাখতে পারিস দিহান তো ছুটেই যাবো গা। কিন্তু দাদি, আমি যে ওকে খেয়াল রাখবো, ও তো আমাকে পাত্তাই দেয় না। দিহান তো আমার পাত্তাই দেয় না। দিহান কি তোর পাত্তা দিব? তুই মিয়া মানুষ কি সেলে গেল? ভালোবাসা দিয়া ওর মনটা তোর জয় করা লাগবো। তাড়াতাড়ি যা, জয় কর গা, যা যা। ঠিক আছে, আমি যাচ্ছি। দিহান, দিহান আমাকে নিয়ে যাও। দিহান আমাকে নিয়ে যাও। দিহান তোকে নিব, তোরই দিহানের কাছে জ্বালাবো না। ওই নাতনি দিয়ে আমার কোনো কাম হইব না। বিষয়টা আমারই দেখতে হইব। কই কই গেল বুঝলাম না, পাই যাচ্ছি না তো। আমার ডাক দিল, আমার কাছে আসলো, আমার ধরলো, টাইনা নিয়ে যেতে নিল, কই হারাই গেল? এই তো আমি। কই কই তুমি? আমি তো তোমার দেখতে পাইতেছি না। এই যে দেখো, এই দিকে। হ্যাঁ এই তো, তোমার পাইছি। আচ্ছা তুমি ওখান থেকে চলে আসছিলে কিসের জন্য? কেউ দেখে ফেলে সমস্যা হতো, তাই চলে এসেছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। তুমি আর যাবা না তো? না, আমি যাব না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোমার পা, তুমি মানুষ হইলে কেমনে? শুধুমাত্র তোমার জন্য আমি মানুষ হতে পেরেছি। আসলে আমি তোমাকে ভালোবাসি,
তাই আমি মানুষ হতে পেরেছি। আমি আল্লাহর কাছে চেয়েছি, তা আমাকে আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছে। বুঝতে পারছি, ঠিক আছে। চলো, আমি তোমার আজকে এক্ষুনি বিয়ে করবো, আসো আমার সাথে। না দিহান, তা হয় না। তোমার তো অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর ফেমে যদি জানতে পারে তুমি আমার সাথে এখানে কথা বলছো, তাহলে সে অনেক মাইন্ড করবে। দেখো, আমি যে মেয়ের পছন্দ করি না, ওই মেয়ে রাগ করলে কি বা না করলে কি, আর তাছাড়া আমি তো ওই মেয়ের পছন্দ করি না, আমি মেয়ের বিয়ে করবো না। আর আমার দাদা যেমনই তাই বলুক, আমি জীবনে ওই মেয়ের বিয়ে করবো না। আমার যারে পছন্দ আমি তারাই বিয়ে করবো। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না না, আমি তোমার ছেড়ে যাবো না। চলো, আজকে আমি তোমার বিয়ে করবো। ঠিক আছে, আসো আমার সাথে। ঠিক আছে, চলো। জানো, তোমার স্যার আমার একদমই ভালো লাগে না। সব সময় খালি তোমার কথাই চিন্তা করি। যখন আমি একা থাকি তখনই তোমার কথাই মনে পড়ে। আমারও তো এরকমই হয়, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। তোমাকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। সত্যি তো? সত্যি। আচ্ছা, তুমি কি আর মৎস্যকন্যা হতে পারবে না? মৎস্যকন্যা হতে পারবো তো। আমার গায়ে যদি পানি পড়ে তাহলে আমি মৎস্যকন্যা হতে পারবো। তোর এত বড় সংস্কার দিছে, দিহানের লগে তুমি বালুর চড়াই এসে প্রেম করতেছ। তোমার প্রেম বই করবো, প্রেম বই করবো। থামুন আপনারা, এসব কি বলছেন? এখানে কোথায় দিহান? কোথায় দিহান? তার মানে আমি কি বলতে গেছিলাম? এখানে থাকবো না, এই মেয়েটা দেখে আমার ভয় লাগতেছে। চল চল চল, পালাও। দাদি, তুমি কই যাচ্ছি? দাঁড়াও। আমি কিছু তুই বালু চড়াই মেয়ের সাথে কি করো? দাদি, আমি ওরা নিয়ে এখানে বসে আছি, তার মানে আমি ওরা ভালোবাসি তাই। আর বিয়ে করলে আমি ওকেই করবো। ওই দিহান, তুই রে কিবা কথা কস? তোর দাদাই জানে না, তোর মাই জানে না, তুই কোনকার একটা সেরি দেহ তো ভালো লাগতেছে না সুবিধার, তুই তারে বিয়ে করবি। এই সিদ্ধান্তটা তুই নিস না। দেখ, তুই ভালো করে তাকায় দেখ, তোর আশেপাশে কত সুন্দরী নারী আছে, তাকে ফিরেও তো তুই চোখ তাকাবার পারো ভালো করে, চোখ দুইটা ভালো করে তাকা। আশেপাশে লোক আছে মানে? কই লোক আছে? ওরে বাবা রে বাবা, সব কথাই তোর খুলা কয়া লাগে। আমার নাতনির লগে তোর বিয়া ঠিক হয়ে আছে, আমার নাতনির দিকে তুই চোখ দিবি। কোনকার একটা সেরি দেখা যায় ভূতের মতন, খালি চেহারা চামড়া দলাই থাকলে হয় না, ভিতরে শয়তানি আছে। হইছে, শয়তানি ময়তানি পরে হবো, আমারটা আমি বুঝবো, তোমার বুঝতে হবো না। ঠিক আছে, আমি ওরে বিয়ে করবো মানে আরে বিয়ে করবো। তাহলে আমার কি হবে দাদি? এই চলো তো। হ্যাঁ চলো। দিহান, দিহান দাঁড়াও। চুপ থাক। দাদি, বুঝছি, ওই সুন্দর কইরা ভালো কইরা কথা কইয়া, ওই যে কি জানি কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। তুই আমার সাথে চল, তোরে নিয়ে আজকে একটা জায়গায় যাবো। কাকা, এদিকটা খাইয়া পেটটা বইরা যা। ঘাস টাস কোনো জায়গা নাই, সব জায়গায় তো চোর। তারপরে এইটুকুর মধ্যে একটু ঘাস আছে, খা। আরে এই যে মনু মিয়া, এদিকে আহেন। আপনি যে লোক, এই যে কাজ কাম করেন বাসা বাড়ি পাওয়ার পর থেকে, আপনি তো কোথাও কোনো খবর নাই। আপনার ছেলে মেয়ের কথা মনে পড়ে না? বাসা বাড়ির কথা? না না ভাই, আমার কারো কথাই মনে পড়ে না। তবে হ্যাঁ, একটা মানুষের কথা মনে পড়ে। ওই যে ছেলেটার লগে দেখা হয়েছিল, ওই ছেলেটার কথা মনে পড়ে। আমার জন্য কেমন মনে থেকে টান লাগে। ছেলেটা বলছিল আমি নাকি দেখতে ওর বাবার মতো। আচ্ছা আসাদ ভাই, আমি কি সত্যি ওর বাবা? আমার জন্য কেমন লাগে। আমার সব সময় ছেলেটার কথা মনে পড়ে, সব সময় চোখে ছেলেটার ছবি ভাসে। যাই ভাই, আমি ছেলেটার কাছে যাই। যাই। আজব মানুষ, আল্লাহ তাআলা কি জানে। আরে দাদি, এই এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? ও শিট, আমি তো তোকে নিয়ে এসেছি, আমি তো তোর মাইরে ফেলাবো না। ওই দিহানের বাচ্চা একটা ছেড়ির প্রেমে পড়ছে। ছেড়ির চোখ ভঙ্গি দেখে মনে হইতেছে ও একটা জাদুকর। খুব স্বপ্ন ছিল ওই দিহানের সাথে আমি তোকে বিয়ে দিব, কোটি কোটি টাকা সম্পদ গণ আমি হাতে নিব, কিন্তু কোনোটাই আমি পারতেছি না। এই মুহূর্তে কেরাম ওই পুলিশের হাতে ধরা খাইছে। ও ছিল আমার একমাত্র হাতিয়ার, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু নো নেভার, আজকে আমি এমন একটা লোকের কাছে এসেছি, সে আমার বিশাল সাহায্য করবে। বিশাল সাহায্য করবে? তো এইখানে কেন? চুপ থাক।
দাদি, তুমি যতই কোকিলের কণ্ঠে কুকু বলো, কাক না সারা জীবন কাকই থাকে। কি বলে তুই? না কিছু না। আমি কাক? না, তুমি কোকিল। তুই আমার নাতনি ও দাদিকে অপমানের শিক্ষা আমি তোকে দিব। দাঁড়া। দাদি, কিসের কুকু করতেছো? কি ব্যাপার, এত ডাক দিলাম একটা মানুষ আসে না? সাইরা দে। সাইডা দে, তুই কে বল? আমি হচ্ছি বুলবুলের খাস লোক। হ্যাঁ, বুলবুল বসের লোক। তোরা জানোস না, বসের লোক ছাড়া এই আস্থানের খবর কেউ জানে না। তারপরে তারা চুরি ধরলি, এই কথা যদি তোর বসে জানে তবে চাকরি তো নয়। এটা বলেন না, আমার বুঝতে পারি না। এখন আমার বস কোথায় আছে, মানে ওরও বস আমি, তোদের বস কোথায় আছে সেটা ডাকবে। আমাদের বস 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 বস। দাদি, তুমি কি সব করছো? আমি শুধু দিহানকে পেতে চাই। কি ব্যাপার, এতদিন পর তুই আমার রাস্তা নাই? শোন বুলবুল, তুই জানোস আমার একটা খাস লোক ছিল, সেটা কেরাম। ও পুলিশের হাতে ধরা পড়ছে, নাকি কেউ ধরাই দিছে, এইটা আমি এখনো তথ্য পাই নাই। কিন্তু তথ্য যদি পাই, যে ধরাই দিছে তার খবর 12টা বাজাবো। এখন আইছি তোর কাছে, তোর একটা কাজ করে দিতে হবে। ওই দিহানের বাচ্চা কোটি কোটি টাকার মালিক। আমার খুব স্বপ্ন ছিল আমার নাতনিরে ওর কাছে আমি বিয়ে দিব, আর সব সম্পত্তি আমার হাতের মুঠে নিয়ে আসবে। কিন্তু কাজের কাজ আমার একটাও নাই। ওই দিহানের বাচ্চাকে তুই শেষ করে দিবি। তার জন্য তোর লক্ষ লক্ষ যদি ডলার লাগে, আমি লক্ষ লক্ষ ডলার আমি তোকে দিব, কিন্তু কাজটা আমি ক্লিয়ার করতে চাই। ওই দিহানরে মারলে তো তুই তো সম্পত্তির মালিক হতে পারবি না। তার চেয়ে বরং তুই এক কাজ কর, ওই দিহানরে আমি ধইরা নিয়ে আসি, তোর নাতনির সাথে বিয়ে দিয়ে দে, দেখবি সব সম্পত্তির মালিক হয়ে গেছিস তুই। না, আমার নাতনির সাথে যদি আমি বিয়ে দিয়ে দেই, কোনো কিছুই সমাধান হবে না। কারণ ওই দিহানের বাচ্চা এমন একটা মেয়ের সাথে প্রেম করে, সেই মেয়ে হচ্ছে একটা জাদুকর। দুজনকে যদি একসাথে এমন জায়গায় মারতে হবে, আর লাশ জানি পুলিশে খুঁজে না পায়। শোন, আমার কামের ধরন তো তুই জানোস। লাশ তো দূরের কথা, আর একটা চুল পরিমাণ জিনিসও কেউ খুঁজে পাবো না। কিন্তু আমার টাকাটা যেন আমার অ্যাকাউন্টে পৌঁছে যায়। এক্ষুনি আমার লোক দিয়া টাকা তোকে 2 বস্তা দিয়ে দেবো। আর কাজ যদি না হয়, এই আস্থানা করলে আমি ভালো করেছিলি, তোকে আমি নিজে পুলিশে ধরে দেবো। কথাটা যদি মাথায় থাকে। আর যদি কোনোদিন তুই পুলিশের কাছে ধরা খাস, এই বিবিসির নামটা বলতে পারবি না। যত টাকা লাগে তোকে আমি জেলখানা থেকে বাইর করে আনবো। আর যদি আমার নাম কয়ে দেয়, তার ওদিকে করলে আমার প্রচুর লোক, তাহলে কোনো তার বেগা লেগে। কথাটা যদি মাথায় থাকে। যা ওই অনেকদিন পর অনেক বড় একটা কাম। এই তোরা চারিদিকে ছড়াইয়া যা, ওই দিহানের পুরা খবর সবকিছু আমার চাই। যা ওই চল চল। ঠিক আছে বস। দিহান, তোরে আমি এমন ভাবে মারমু যে কাক পক্ষেও টের পাবো না, তুই নিজেই টের পাবি না তোরে আমি কখন মারছি। কি রে দাদু ভাই, কই তোর সেই মেয়ে? দাদা আছে, তুমি দাঁড়াও, আমি তোমার দেখাই যাচ্ছি। স্নেহা, স্নেহা। কি রে দাদু ভাই, ওরে বাড়িতে না নিয়ে তুই আমাদের এখানে নিয়ে আসলি কেন? আসলে হচ্ছে কি, ওরা যে ডাইরেক্ট বাড়িতে নিয়ে যাবো, তোমরা যদি পছন্দ না করো। এইটা একটা কথা হলো নাকি বাবা? এত সুন্দর পরীর মতো একটা মেয়ে পছন্দ না করে কি পারা যায়? ওরে আমার খুব পছন্দ হয়েছে। দোস্তা,
ওনাকে আমার খুব ভালো লেগেছে। তাহলে আর দেরি করে লাভ কি বৌমা? দাদু ভাই তাহলে নিয়ে চলো কাজের অফিসে, বিয়া আজকেই শেষ করে দেই। ঠিক আছে আসো আসো। তাই না? কাজী অফিস না, আমি জমের অফিসে পাঠাবো। এই, ধরো গো। আরে দাদু ভাই তুই পালাও রে নিয়ে, আমি দেখতেছি। চল। এইবার তোকে কে বাঁচাবো? আগে এইটারে মারতে হইব। এটা কি? এই তোরা খারাপ হয়েছিস কে? একসাথে মার। এই তুই কে? এত শক্তি তুই কই পেলি? ভালোই ভালোই বলছি, তোরা এখান থেকে চলে যা, নাহলে আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। এই এত শক্তি তো একমাত্র ওই মৎস্যকন্যারই আছে। আমি শুনছি এই মৎস্যকন্যা ছাড়া এই শক্তি আর কারো নাই। এই মেয়ে তাইলে ওই মৎস্যকন্যা? তুই মৎস্যকন্যা না? না, আমি মৎস্যকন্যা না। হ্যাঁ, তুই মৎস্যকন্যা না? এই এই তোর এক কাজ কর, পানি নিয়ে আয়, তাহলেই প্রমাণ হয়ে যাবো ও মৎস্যকন্যা না অন্য কিছু। তোদেরকে ভালো ভালো বলছি, এখন কি করব? কি করবি? ওই মেয়ের উপরে সিধা। এই হ্যাঁ আসলে তো বসো না। এইবার আর তোকে কেউ বাঁচাইতে পারবো না।